দেখতেছেন আপনারা? ভাই আরে আমার ল্যাপটপ কি করছে আর জানেন? সে একটু সাউন্ড হবে ভাই আমার ওই যে পাশে কনস্ট্রাকশনের কাজ। ল্যাপটপ এমন আপডেট নিছে, এই ক্লিনিং নিচ্ছে, আপডেট নিচ্ছে, একা মানে আধা ঘন্টা লাগাই দিছে আমার একবারে। আমি গায়ে হায় রে, মানে আর সময় পেল না। আপনারা একটু পার্মানেন্ট আপডেট বন্ধ করতে পারেন? উইন্ডোজ 10 এর পার্মানেন্ট আপডেট নরমাল তো সার্ভিস থেকে বন্ধ করা যায়, এটা আমি জানি। স্ক্রিনটা প্রেজেন্ট করি হ্যাঁ, আমরা সার্ভিস একটু। থেকে তো বন্ধ করা যায়, ওইখান থেকে বন্ধ করে দেন। পার্মানেন্টলি বন্ধ হয় না তো? হবে না কেন? আপনি আমি তো ম্যাক্সিমাম সময় দেখেছি আমার তখন ওটিপি টিপলে আপডেট নিতে চায়, আমি তো সার্ভিসেস থেকে অফ করে দিতাম আর তারপরে আমার তেমন আপডেট নেয় না। আর একটা সিস্টেম আছে আমাদের, বিল্লাল ভাই জানে মনে হয়, পার্মানেন্ট থেকে অফ করা যায়। বিলাল, বিলাল ভাই আছে তো মনে হয়। বিলাল ভাই, বিল্লাল ভাই, আচ্ছা সমস্যা নেই, আপডেট নিয়ে নিচ্ছে জানে আর। তাহলে একটু বন্ধ করে দেয়, দাঁড়ান। বন্ধ করে আমরা ক্লাস শুরু করি। আমরা ডব্লিউপিএলএম এ দেখতেছিলাম না? জি ভাই। কোন পর্যন্ত দেখা হয়েছিল আমাদের? ডেমো ইনস্টলেশন। জি ভাই, ডেমোনস্ট্রেশন দেওয়া হয়েছিল আর এমনি ইয়া করে দেওয়া হয়নি, পরে আর কাস্টমাইজ করে। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা দেখবো ডব্লিউপিএলএম এর বিভিন্ন অ্যাডঅনস আছে। অ্যাডঅনস গুলা প্রিমিয়াম অ্যাডঅনস সবগুলা, এবং কিছু ফ্রি অ্যাডঅনস আছে। স্ক্রিন কার প্রেজেন্ট, বাহার আপনার ওয়েবসাইটে যান, আমি বলে বলে দেই, আপনি একটু প্রেজেন্ট করেন কোথায় অ্যাডঅনস গুলো আছে। আমি অ্যাডঅনস গুলো দিয়ে দিব আপনাদেরকে এখনই। আমি একটা ওয়েবসাইটের লিংক দিব, সেখান থেকে আপনারা শুধু ডাউনলোড করার সিস্টেম আছে, সবাই ডাউনলোড করে নেবেন। আপনাদেরকে দেখাইছিলাম। জি বাহার। রশিদ ভাই, জি জি। আমার আমি কালকে রাত্রে আমার পুরো মাথা নষ্ট হলো। আমি আপনার যে এলএমএস ফাইলটা না, এই এলএমএস ফাইলটাকে আমি ইনস্টল দিতে চাইছি, বাট আমারটা ইনস্টল নিচ্ছে না। কি সমস্যা দেখায়? মানে ইনস্টল করতে 100% নেওয়ার পর আছে না, লাস্টে একটা মুহূর্তে লোডিং অফ হয়ে যায়, হুম। তারপরে অনেকক্ষণ বসে থাকে, তারপরে কোনো আউটপুট দেয় না। আচ্ছা, আপনি আমি যে আবার এটা করতেছি, এটা আমি আবার করতেছি, এই সমস্যাটা হলে আমি স্ক্রিন শেয়ার করবো। আপনি সি প্যানেল থেকে আপলোড দিবেন, থিমটা সি প্যানেল থেকে আপলোড দিবেন, তাহলে ঠিক হয়ে যাওয়ার কথা। ও, সি প্যানেল থেকে আপলোড দেওয়াটা সিস্টেমটা একটু দেখাতে পারেন ভাই? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি। এই দেখেন, সবাই একটু খেয়াল করেন, আমার স্ক্রিনটা প্রেজেন্ট করি, বাহারটা বন্ধ করেন। আমারটা present করি। ভাই পাবলিক ডট এইচটিএমএল থেকে ইয়া করবেন না? পাবলিক ডট এইচটিএমএল করা যায়, অথবা আমার ড্যাশবোর্ড থেকে ডব্লিউপি ফাইল ম্যানেজার নামে একটা প্লাগইন আছে, ওটা দিয়ে ইনস্টল করলে সি প্যানেল পাওয়া যায়, জানি আমরা। জি ভাই। আপনাদেরকে দেখাইছিলাম মনে হয়, ওইখান থেকে ইনস্টল করে নেবেন। আমি দেখাচ্ছি, সমস্যা নেই। ডব্লিউপিএলএমএস টা একটু বড় হয়, এটাতে একটু ঝামেলা বেশি। আর ভাইয়া, ঝামেলা বেশি হয় এটাতে, ক্লায়েন্টও বেশি। জি ভাই আবির। শুনতেছেন? জি আবির, আবির। আমার কয়েকটা কোশ্চেন ছিল আসলে ভাইয়া। আচ্ছা আবির, সমস্যা নেই, আপনি একটা একটা শুরু করেন। আমি জাস্ট একটা মিনিট থিমটা কিভাবে ইনস্টল দেয় এটা দেখাই, তারপর আপনার কোশ্চেনে আসতেছি, কেমন? জি জি, শিওর। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই? ভাই, একটু একটু 5-10 মিনিট একটু নয়েজ হবে, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, 5-10 মিনিট পরে আর নয়েজ হবে না। আচ্ছা আসেন, প্লাগইনসে যাই। এখান থেকে দেখেন, এই যে ডব্লিউ ফাইল ম্যানেজার ইনস্টল করা, এটাতে যাই, এটার ভিতরে যাব। যাওয়ার পরে এই দেখেন, এখানে সব এইগুলা মানুষের সাবডোমেনের নাম। এগুলাতে যাব না, আমি যাব কোথায়? পাবলিক ডট এইচটিএমএল, অথবা এইখানে আমার যে কি আছে, ডব্লিউপি কন্টেন্ট আছে, যে এটাতে যাব আমি। পাবলিক ডট এইচটিএমএল যেটা দেখি কই আছে, এই যে এটাই পাবলিক ডট এইচটিএমএল। আমি যাব ডব্লিউপি কন্টেন্টে। ডব্লিউপি কন্টেন্টের ভিতরে আমার থিম প্লাগইন যা থাকা সব থাকে। কই আমার ডব্লিউপি কন্টেন্ট? উপরে, এই যে ডব্লিউপি কন্টেন্ট, এটার ভিতরে যাব। বাহার দেখতেছি। জি ভাই।
আচ্ছা দেখেন, এই যে থিমস ফোল্ডারের ভিতরে যাব, ফাইল ম্যানেজার ইনস্টল করার পরে এই ফাংশন গুলো পাবো, পাওয়ার পরে দেখেন এই যে ডব্লিউপিএমএস এখানে ইনস্টল করা আছে অলরেডি। কিভাবে করবেন, এই জিপ ফাইল এটা দরকার নাই, আমি এটা ডিলিট করে দিই। আপনি আপনার ইসে যাবেন, এই যে এখানে দেখেন একটা অপশন আছে ভাই, আপলোড ফাইল। এই যে এখানে আপলোড ফাইল, নিউ ফোল্ডার, এই যে আপলোড ফাইল। আপলোড ফাইলে ক্লিক করবেন, করে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন, করে থিমটাকে দেখায় দিবেন। যেমন ধরেন আমরা যদি এটা থিম হয়, যে এটা যদি আমার থিম হয়, এটা দেখাই দিলাম, আপলোড হয়ে যাবে। যত সময় লাগুক, আর বুঝছেন টাইম শেষ হবে না এখানে, এখানে টাইমের কোনো লিমিটেশন নাই। যত সময় লাগুক আপনি ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে ভাই, আমি এখনই করতেছি ভাই। আচ্ছা ঠিক আছে, আবির বলেন আপনার কি কোশ্চেন, আমি একটা একটা জবাব দিই। আবির। ভাই কোশ্চেন গুলো আমার 2 দিন আগে ছিল আর কি, তবে আমি একটা ক্লাস একটু আমরা হুম। 24 ঘন্টা সাইটের সামনে বসে থাকি, অর্ডারটা আমরা তাহলে অটো কিভাবে রিসিভ করবো? অর্ডার অটো রিসিভের প্লাগইন আছে আবির, ও কমার্সের প্রচুর অ্যাডঅনস আছে। অটোমেটিক অর্ডার রিসিভ এবং অটোমেটিক ক্লায়েন্টকে একটা টেক্সট মেসেজ করা যে ইউর অর্ডার ইজ আন্ডার প্রসেসিং, থ্যাংক ইউ ফর মেক দ্য অর্ডার। এই টাইপের কিছু করার জন্য প্লাগইন আছে, অ্যাডঅনস আছে। হ্যাঁ, এবং যারা ফাইবারে কাজ করে বা মার্কেট প্লেসে কাজ করে, ও কমার্স ডেভেলপার নামে একটা মানে কি বলে এটারে, প্রফেশনালি আছে, তারা শুধু আপনার ও কমার্স থিম গুলা ডেভেলপ করে, ও কমার্স নিয়ে কাজ করে তারা শুধু, বুঝতে পারছেন? তো তারা হচ্ছে একটা প্লাগইন বানায় দেয়, অথবা অ্যাডঅনস আছে প্লাগইনের যে অটোমেটিক অর্ডার কমপ্লিট হবে, অথবা অটোমেটিক ধরেন আপনার অন্য ওয়েবসাইট থেকে প্রোডাক্ট ধরে নিয়ে আসবে, অটোমেটিক পেমেন্ট ক্লায়েন্ট দেওয়ার ভাই সাথে একটা সাথেই একটু দেখানো পেমেন্টটা যাবে, রিসিভ। দেখানো যাবে একটা প্লাগইন? জি অ্যাডোস দেখাচ্ছি আমি, জি জি শিওর। ocommerce.com এ গেলেই দেখতে পারবেন। WOOCOMM। এই দেখেন অল এক্সটেনশন, এটাতে যান। এটাকে আমরা ফ্রি পাবো? না না না, এইগুলা অ্যাডোস গুলা প্রিমিয়াম আবির। এই দেখেন গ্রো ইউর বিজনেস, ইউর স্টোর, গুগল অ্যানালিটিক্স। আমাদের কি জি, অটো অর্ডার কমপ্লিট। অর্ডার কমপ্লিট। এই যে দেখেন ও কমান্ড অর্ডার স্ট্যাটাস কন্ট্রোল, এটা একটা সফটওয়্যার এরর। আরো 9টা এরকম আছে, দেখি 9টা দেখি কি কি। অর্ডার স্ট্যাটাস কন্ট্রোল দেখেন, ক্যাশিয়ার, ওয়ান ক্লিক চেক আউট, বেটার প্রোডাক্ট রিকমেন্ডেশন, সফটওয়্যার অর্ডার। এই যে দেখেন, এই যে আপনি যেটা চাচ্ছিলেন, এই যে অর্ডার স্ট্যাটাস কন্ট্রোল, অর্ডারটা কি অবস্থায় আছে, ইউজ দিস এক্সটেনশন টু অটোমেটিক অর্ডার স্ট্যাটাস কমপ্লিটেড দেখাবে $29। দেখেন ও কমার্স অটোমেটিক্যালি কমপ্লিট অর্ডার ফর ভার্চুয়াল ডাউনলোডেবল প্রোডাক্ট আর সাকসেসফুলি পেমেন্ট। মানে মানুষজন যখন অর্ডার করবে তখন অটোমেটিক্যালি তার অর্ডারটা কমপ্লিট বা ইনকমপ্লিট এরকম দেখাবে এই প্লাগইনটার মাধ্যমে, বুঝতে পারছি? জি এরকম ভাই। প্রচুর অ্যাডন্স আছে ও কমার্সের, ম্যাক্সিমাম গুলাই পেড, বুঝতে পারছি? জি ভাই। ভাইয়া আচ্ছা, জি জি বলেন মিরাজ, আপনি কি পরে আর কি কোর্স কিনতে পারছিলেন মিরাজ? ভাইয়া আমি কিনছি ওনার থেকে না, আরেকজন থেকে পড়িয়া করছিলাম। কত করে নিছে? আরেকজন থেকে ওইটা অন্য হিসাবে কিনছি, ওনার সাথে কথা কইয়া আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আরে এগুলো ফালতু লোকজন, বুঝছেন? মানে ফেসবুকে বিজ্ঞাপন থেকে আমি কি করছি আর কি, জি। উনি মানে আমারে বলে কি 115 টাকা পার ইউএসডি। পরে মানে ও আমি টাকাটা সমস্যা ছিল না, ওনার হুম হুম বিহেভিয়ার হুম দেখা ভাই আমার রাগ উঠে গেছে। হুম, আমারে মানে ঝাইরা বেশি ঝাইরা আর কি কথা ভাব কইতেছে। মারে। হ্যাঁ হ্যাঁ, বেশি ভাব মারে, বুঝছেন? আমি 1 ঘন্টা আগে শুনছি, 1 ঘন্টা আপনি টাইম কোর্স করছেন পরে না দিয়ে, এই তো টাইম লাগে অ্যাসেসমেন্টটা দিলে কোন 1 ঘন্টা কি হ্যাঁ, কোর্স কিনা যায়? আমি কই সরি ভাই থাক, আপনার কিনা লাগবে না আমার। ফেসবুকে বিজ্ঞাপন দিবে, এই পোস্ট করছে সেই পোস্ট করছে,
অমুকের এইটা বিক্রি করে দিছে, তমুকরে ডোমেন হোস্টিং কিনে দিছে। এই টাইপের পোস্ট গুলা করে, বুঝছেন? তো আমি জি ভাবলাম যে দেখি এর সাথে যোগাযোগ করে কি হয়। আমার ওই ফ্রেন্ডের এখানে ওএসডি নাই, ইউডেমির কোর্স আমি কিনি না, আমার মাস্টার কার্ড দিয়ে আমি কিনেছি ইউডেমির কোর্স। এটা আহামরি কিছু না, জাস্ট খালি কার্ডটা অ্যাড করাবেন আর টাকা কেটে নিয়ে যাবে, শেষ। জি পরে আচ্ছা, পরে ভার্চুয়াল কিনছেন কার্ড শেষ কিনছি, পর্যন্ত না? ভার্চুয়াল কার্ড কিনা পরে ওইটা দিয়ে পেমেন্ট করছি। ভার্চুয়াল কার্ড কেনা যায় নাকি ব্যাংক থেকে, নাকি ও একটা কি সাইট সিস্টেম? আছে, ওই সাইটের তারা একটু মানে এক্সট্রা ওদের চার্জ দেওয়া লাগে আর কি কার্ডটার জন্য, দিলে ওরা পেমেন্ট করে দেয়। মানে কার্ডের নাম্বার টাম্বার আমার সব দিয়ে দিবে, অ্যাড্রেস, ওইটা দিয়ে আমি পেমেন্ট করে দিব। হুম, ভালো তো। পরে ওরা 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 কেমনে টাকা নেয়, বাংলা টাকা? হ্যাঁ বিকাশ। রাশেদুল ভাই আসসালামু আলাইকুম। সাইডের লিংক। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাই একটু টেনশনে ঝামেলার মধ্যে ছিলাম। ক্লাসটা তো কদিন ধরে খুব অনিয়মিত হচ্ছে আমার। আচ্ছা ইনশাআল্লাহ আজকে থেকে আশা করি ঝামেলা হবে না। আচ্ছা, ঝামেলা মিটছে? হ্যাঁ মোটামুটি। ঝামেলা মিটছে? হ্যাঁ হ্যাঁ সকালে চলে আসছি, ওই যে কালকে ওইখানে গেছিলাম না, হ্যাঁ, সকালে হ্যাঁ। চলে আসছি। এখন আর আচ্ছা, ইনশাআল্লাহ সমস্যা সমস্যা নেই। হবে না। মিরাজ, আপনি ওই সাইডের লিংকটা আমাকে একটু দিয়েন তো, ওরা ইউএসডি তে পেওনে ইয়ে দেয় না, আমার মাঝে মাঝে লাগে। ভালো তো, এরকম বিজনেস আইডিয়া তো ভালো, গ্রেট। আচ্ছা আপনি ওই ঠিক আছে লিংকটা ভাই, আমি আমাকে একটু পাঠিয়ে দিব। হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, লিংকটা আচ্ছা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেন আমাকে, মনে আর করে। ভাই আমার একটা জিনিস জানার ছিল, মানে আমরা জি যে মিরাজ, সময় sure। একটা প্রোডাক্ট অ্যাড করি, অ্যাড করার পরে আমাদের নিচে হুম এসে থাকে অ্যাড টু কার্ট, মানে ওইখানে আমরা হুম বাই হুম। নাও দিতে পারি না অন্যান্য ইয়ার মতো, যে বাই নাও দিয়ে রাখবো, হ্যাঁ ডিরেক্ট এখান হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ পেমেন্টে নিয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন একটা প্লাগইন আছে ও কমার্সের, ও কমার্স ডিরেক্ট পেমেন্ট। একটু আগে দেখলাম আমি। ও কমার্সের প্রচুর অ্যাডন্স আছে, এই অ্যাডন্স গুলার পাওয়ার হেভি, বুঝছেন? মানে আপনি জি যা চাবেন তাই পারবেন। আপনি যদি দেন ওয়ান ক্লিক চেক আউট, ওয়ান ক্লিক চেক আউট, আপনাকে শুধু জানতে হবে যে এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। ওয়ান ক্লিক চেক আউট। এই যে দেখেন, কেশিয়ার, ওয়ান ক্লিক চেক আউট, বেটার প্রোডাক্ট রিকমেন্ডেশন, অ্যাড টু কার্ট, রিডাইরেক্ট, বাই নাও, ওয়ান প্লাগ ইন ফর মেনি কার্ট, দেখছেন? জি ভাই, এনাবল এটাই ডিসপ্লে অফ খুঁজতেছিলাম। এ সিম্পল সাবস্ক্রিপশন। এই যে, হ্যাঁ, মানে প্রচুর টাইপের প্লাগইন আছে যেগুলোতে আপনি শুধুমাত্র একটা ক্লিকে চেক আউট হয়ে যাবে। ইভেন খালি চেক আউট না, ক্লায়েন্টের ওই যে আপনার যেই নামে ক্লায়েন্ট হচ্ছে মানে করবে, কিনবে না, ওই সেম জি নামে তার একটা রেজিস্ট্রেশন লিংকও ক্রিয়েট হয়ে যাবে, তার একটা পাসওয়ার্ডও ক্রিয়েট হয়ে যাবে। অনেক ওয়েবসাইট আছে না, রেজিস্ট্রেশন করে পরে কেনাকাটা করতে হয়, এরকম জি ঝামেলা অনেক ওয়েবসাইটে নাই। ডিরেক্টলি ওই লগ ইন ডিটেলস দিয়েই, মানে ওই কেনার সময় যে সে তথ্য দিবে, ওই তথ্যটা ইউজ করেই ইউজার আইডি পাসওয়ার্ড জেনারেট হয়ে যায় অটোমেটিক্যালি, এরকম সিস্টেমও আছে, বুঝতে পারছেন? জি তো এটা আসলে ক্লায়েন্টের জন্য বিড়ম্বনাটা অনেকাংশে কমায়। জি এই এইগুলো হলো সব তো অবস্থা। মানে প্রিমিয়াম। হ্যাঁ, এগুলো প্রিমিয়াম। চলেন দেখি এটার দাম কত। কেশিয়ার নামটা তো সুন্দর হয়েছে। আচ্ছা, 49। আপনি কোর্স কোনটা কিনছেন ওয়াও ভাই, কালকে? ভাই অনেক কম দাম ভাই। ওয়াও। ওয়ার্ডপ্রেসেরটা ভাইয়া। ওয়ার্ডপ্রেসেরটা না? কে কে জি কয় অনেক কম দাম, ভাই দেন আমি কিনা দেই। সাকিবুল না? আচ্ছা, 49 ইউএসডি, 1 ইয়ার অফ আপডেট এন্ড সাপোর্ট, 30 ডে মানি ব্যাক আমরা গ্যারান্টি। তবে মজার যখন ব্যাপার সাইটে হচ্ছে, কাজ করি না, কোনো টাইমারটা করে ও কামড় দিয়ে এটা কাউন্টডাউন দিয়ে দেওয়া যায়। বা ফাইবারের কথা বলতেছেন আপনি, ফাইবারের যে সময়? মানে কোনো ডয়েস তৈরি করার ক্ষেত্রে ওরা ও বলে আচ্ছা দেয় যে আচ্ছা আচ্ছা, সেটা যখন ওরা ভিজিট করবে তখন টাইম দেখে, সেই টাইমারটা হ্যাঁ কিভাবে হ্যাঁ, দেখে? এই দেখেন ওয়ার্ডপ্রেস কাউন্টডাউন, ভাই ওই ওয়ার্ডপ্রেস কামিং সুন কাউন্টডাউন পরিবর্তে প্লাগইন। আর কি। হ্যাঁ, কমিশনের পরিবর্তে দিতে পারবেন, সমস্যা নেই, কাউন্টডাউন টাইমার। এটা কোনো ঘটনাই না। আপনি কি করবেন, একটা পেজ বানাবেন, একটা পেজ বানায় কাউন্টডাউনটা ওখানে অ্যাড করবেন, করে কামিং সুন পেজের জায়গায় ওই পেজটা বসায় দিবেন। বুঝতে পারছি? কামিং সুনের জায়গায় কি করবেন, কামিং সুনের জায়গায় ওই পেজটা বসায় দিবেন। ভাই আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল ভাই। ভাই আমি কি সিগন্যাল থেকে আচ্ছা, এই এক যে মিনিট, আমার একটা ফোন আসছে। আগে ঠিক ভাই, আছে ভাই।
জি ভাই। ভাই ওমা আমরা আছে না দিনে হয়তো হয়তো ভাবি কথাটা কি হবে আসছিল না আমার সাথে আসলে এরকম বলতে আমি দিকে আপনি আমাকে কিছু আমার টাইম দেবেন কিছু কম এটা কিছু না যদি কোনো মানে অন্য কোনো কাইন্ড করে দিয়েছে কিচ্ছু করে এটা এটা তোমাদের আমাদের এই ক্লাসের মাধ্যমে নিচ্ছেন, সো এখানে ট্যাক্স দিয়ে যেতে হবে, কিছু করে তখন ট্যাক্স দিয়ে নিবে ঠিক আছে ট্যাক্স ম্যানেজার কে কার কাছে ট্যাক্স নাই ভাই? আমি ভাই অচরল ভাই আমার থেকে ট্যাক্স নিতেছে ভাই নমস্তে ভাই, যত নিয়ম করছে ভাই এই গ্রুপে কাল থেকে আচ্ছা। হাত মিলাবে আমার ট্যাক্স দেওয়া লাগবে। আচ্ছা। ভাইয়া আমি ও, সিআরএফ থেকে নিতেছি আমি তো অন্য কোনো ক্লায়েন্ট থেকে নিতেছি না না আচ্ছা আচ্ছা। আসলে একটা সিআর আমি যে সিআর সাথে কন্টাক্ট করতেছি আরেকটা সিআর কে কেন দিব বুঝছেন না ব্যাপারটা আচ্ছা, কার জানি কোশ্চেন ছিল বলেন। ভাই আমি কি ডোমেন থেকে যাই ডাব্লিউএস বা ডিলিট করবো কিভাবে ভাই ডিলিট করবো কিভাবে সাকিবুল বুঝি না, আবার একটু বলেন কষ্ট করে। ভাই বলছি ডোমেন থেকে আমি যদি ওই ওয়ার্ডপ্রেসটাকে ডিলিট করতে চাই তাহলে কিভাবে ডিলিট করব ডোমেন থেকে ওয়ার্ডপ্রেস ডিলিট করতে চাইলে সি প্যানেলে যাইতে হবে, যাই ওটা রিমুভ করতে হবে, কেমন? ভাই অপশনটা একটু দেখাই সি দিবেন প্যানেলে যেরকম আমরা ইনস্টল করি না, ওখানে দেখবেন রিমুভ অপশন আছে। ওই রিমুভ যে ক্লিক করলেই আপনার হয়ে যাবে, কি বলে, রিমুভ হয়ে যাবে। রিমুভ অপশনটা তো পাচ্ছি সিরিয়ালসে ঢুকে আসছি বাট পাচ্ছি না আচ্ছা আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখেন আমার সি প্যানেলে আমি ঢুকতেছি, ঢুকে আপনাকে দেখাই। আল্লাহ ভাই কাম জ্বালামার হয়ে গেছে অলরেডি। অলরেডি কান জ্বালা পড়া। আমি খুব শীঘ্রই মিউটে যাব। বাহার সাহেব হচ্ছে আপনাদেরকে অ্যাডন সম্পর্কে আমি অ্যাডন্স ডাউনলোড করতে দিব, আপনারা সবাই আমার ওয়েবসাইট থেকে অ্যাডন্স ডাউনলোড করবেন, জাস্ট 5টা মিনিট দেখাই। সাকিবুল একটু দেখায় তারপরে আসতেছি। ভাই আর কয়েকটা কোশ্চেন ছিল। এখানে অ্যাপ্লিকেশন ইনস্টলেশনে যাই। এখানে কাটলো, হ্যাঁ যেমন এটাতে গেলাম, সাকিবে গেলাম, এই যে দেখেন এই যে ক্রসে যদি করি না আমাকে রিভার ফ্লেট, যেমন এই যে আমার এটা হচ্ছে মেইন ডোমেন, এই যে everysetline.com, হ্যাঁ এটা হচ্ছে মেইন। আমি ক্রসে ক্লিক করলে কি হবে? রিমুভ হয়ে যাবে, বুঝতে পারছি। ক্রসে ক্লিক করলে কি হবে? রিমুভ হয়ে যাবে। এই অপশন 5 বলেন আর কোশ্চেন। ভাই আমার একটা কোশ্চেন আছে, আপনি ছোট ছোট হোল্ডিং করে তো ভাই আপনি আসছিলেন যে যখন যা হোস্ট হয়ে যায় তো কত বের হয় তখন 10 জন আবার এন্ট্রি করতে পারে, তো দেখলে কেমন ছিল? এটা সার্ভারের প্রবলেম থাকে অনেক সময়, যে সার্ভার
ধরেন একটা সার্ভারের ক্যাপাসিটি আছে বা আমাদের নেটওয়ার্কের যে টাওয়ার গুলা সেগুলো ধরেন 3000 4000 কল রিসিভ করার ক্যাপাসিটি আছে।